নিজের ভুল অকপটে স্বীকার করে অনুতপ্ত হওয়া এক মহৎ গুণ এবং মহান আল্লাহর নিকটে অত্যন্ত পছন্দনীয় একটি আমল। আর ভুল স্বীকার করা মানুষের দুর্বলতা নয়। ভুল হয়ে গেছে তারপরেও স্বীকার না করে অহংকার অহমিকার মধ্যে থেকে যাওয়া, এটা হচ্ছে কাপুরুষতা। তাহলে ভুল করার পরেও এই ভুলকারীকে উত্তম বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করেছেন। কাজে যেহেতু আল্লাহ ক্ষমাশীল দয়াময়, সেহেতু ভুল করার পরে কেউ যদি অনুশোচনা করে অনুতপ্ত হয়ে ফিরে আসে, আল্লাহ তার তওবা কবুল করে নেয়, তার ভুল আল্লাহ তাআলা সংশোধন করে দেন। আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ, প্রশংসা, গুণগান, ইবাদত, উপাসনা, আরাধনা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ তাআলা অশেষ কৃপায়, অশেষ মেহেরবানিতে আমরা পবিত্র জুমার দিনে খুতবায় উপস্থিত হতে পেরেছি। মহান রবের দরবারে জানাই লাখ কোটি শুকরিয়া। সকলে অন্তর উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় মুসলিম কিরাম, আজকের খুতবার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভুল স্বীকার করা। ভুল স্বীকার করা সাহস ও সততার অনন্য নিদর্শন। মানুষ মাত্রই ভুল হবে, আর ভুল স্বীকার করা সাহস ও সততার অনন্য নিদর্শন। এই বিষয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মানুষের জীবনে ভুল একটি অনিবার্য বাস্তবতা। অনিবার্য বাস্তবতা। যে মানুষ সে ভুলকারী। ইনসান এর অর্থই হচ্ছে ভুল করনেওয়ালা, ভুলকারী। তো মানুষের জীবনে ভুল একটি অনিবার্য বাস্তবতা। জ্ঞাতে অজ্ঞাতে, ইচ্ছায় অনিচ্ছায় আমরা হর হামেশাই ভুল করে থাকি। কিন্তু সেই ভুলকে আঁকড়ে ধরে অহংকার ও অহমিকার পথে চলা যেমন ধ্বংসের নামান্তর, তেমনি নিজের ভুল অকপটে স্বীকার করে অনুতপ্ত হওয়া এক মহৎ গুণ এবং মহান আল্লাহর নিকটে অত্যন্ত পছন্দনীয় একটি আমল। যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করার মতো সৎ সাহস রাখে, সে কেবল নৈতিকভাবেই শক্তিশালী নয়, বরং সে আল্লাহর ক্ষমা ও করুণা লাভের পথে এক ধাপ এগিয়ে যায়। আর ভুল স্বীকার করা মানুষের দুর্বলতা নয়। ভুল স্বীকার করলে সে কিন্তু মানসিকভাবে দুর্বল নয়, বা এটা তার দুর্বলতা নয়, কারণ সৃষ্টিগতভাবে ভুল করার প্রবণতা মানুষের মধ্যে রয়েছে। তাই ভুল হলে স্বীকার করে নেওয়াটাই যৌক্তিক এবং উত্তম বান্দার বৈশিষ্ট্য। ভুল হলে ভুল স্বীকার করে নেওয়া, এই যে ভুল স্বীকার করে নেওয়া, এটা একটা সাহসিকতার কাজ। আর ভুল হয়ে গেছে তারপরেও স্বীকার না করে অহংকার অহমিকার মধ্যে থেকে যাওয়া, এটা হচ্ছে কাপুরুষতা। এটা হচ্ছে কাপুরুষতা। আর ভুল স্বীকার করে নেওয়াটাই হচ্ছে সাহসিকতার কাজ। কাজেই ভুল হলে ভুল স্বীকার করে নেওয়াটাই জরুরি। সম্মানিত উপস্থিতি, ভুল স্বীকার করে নেওয়ার উপকারিতা। প্রথমত আসি ইবনু মাজাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক বনি আদম, প্রত্যেক আদম সন্তানই হলো ভুলকারী। আর উত্তম ভুলকারী হচ্ছে ওই ব্যক্তি যে তার ভুল স্বীকার করে নেয়, অনুতপ্ত হয় এবং তওবা করে। ওই ব্যক্তি হচ্ছে উত্তম ভুলকারী। তাহলে ভুল করার পরেও এই ভুলকারীকে উত্তম বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করেছেন। উত্তম ভুলকারী হচ্ছে ওই ব্যক্তি যে ভুল স্বীকার করে নেয়, তওবা করে ফিরে আসে, সে হচ্ছে উত্তম ভুলকারী। প্রত্যেক বনি আদম, আদম সন্তান মাত্রই ভুলকারী। তার মানে কেউ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল হবে। স্বীকার করে নেওয়াটাই হচ্ছে সাহসিকতা এবং এটা হচ্ছে উত্তম ভুলকারী। সম্মানিত উপস্থিতি, এই জন্য ভুল হলে আমরা ভুল স্বীকার করে নিয়ে উত্তম ভুলকারী হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
সম্মানিত উপস্থিতি, এরপরে আসি ক্ষমা লাভ। যে ব্যক্তি ভুল স্বীকার করে ওই ব্যক্তি ক্ষমা লাভ করে। ভুল স্বীকার করলেই, অনুতপ্ত হলেই, অনুশোচনা করলেই সে ব্যক্তি ক্ষমা প্রাপ্ত হয়। এজন্য ভুল স্বীকার করে নেব ইনশাআল্লাহ। খুব মনোযোগ সহকারে শুনি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুত তাওবার ভিতরে 102 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু লোক রয়েছে যারা তাদের নিজেদের ভুল স্বীকার করে নিয়েছে। কিছু বান্দা আমার রয়েছে যারা নিজেদের ভুল স্বীকার করে নিয়েছে। তারা কি করেছিল? ভালো এবং মন্দের মিশ্রণ ঘটাইছিল। ভালো এবং মন্দ দুটাই তারা মেনে চলত, কিন্তু তারা ভুল বুঝতে পেরে মন্দকে ত্যাগ করে ভালোর দিকে ফিরে আসছে। তারা ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়েছে, অনুশোচনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু তারা ভুল স্বীকার করে নিয়েছে, অনুতপ্ত হয়েছে, অনুশোচনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনও তাদের তওবা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করে নিয়েছেন। আর নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল ও দয়াময়। আল্লাহ হলেন ক্ষমাশীল ও দয়াময়। কাজে যেহেতু আল্লাহ ক্ষমাশীল দয়াময়, সেহেতু ভুল করার পরে কেউ যদি অনুশোচনা করে অনুতপ্ত হয়ে ফিরে আসে, আল্লাহ তার তওবা কবুল করে নেয়, তার ভুল আল্লাহ তাআলা সংশোধন করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আসি ভুল স্বীকার করলে আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দেন। ভুল স্বীকার করলে মানুষ ছোট হয় না, মানুষের অসম্মানিত হয় না মানুষ, বরঞ্চ তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, আগের তুলনায় আরো বেশি করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, মাথা নত করে, ভুল স্বীকার করে, অনুতপ্ত হয়, অনুশোচনা প্রকাশ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই নত হওয়ার দ্বারা, ভুল স্বীকার করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য মর্যাদা ছাড়া আর কোনো কিছুই বৃদ্ধি করেন না। তার মানে ভুল স্বীকার করলে আল্লাহ তাআলা তার মর্যাদাই বৃদ্ধি করে থাকেন। ভুল স্বীকার করলে ক্ষতি নাই। ভুল তো হতেই পারে, যেহেতু আমরা মানুষ। এখন ভুল করেছি, 5 মিনিট পরে আবার ভুল হতে পারে, 10 মিনিট পরে আবার একটা ভুল হতে পারে। তবে মুমিন একই গর্তে দুইবার পড়ে না। যে ব্যক্তি মুমিন, আল্লাহর প্রতি বিশ্বাস যার আছে অগাধ, সে একটা ভুল দ্বিতীয়বার করে না, মানে একই গর্তের ভিতরে সে দ্বিতীয়বার পড়ে না। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। তবে যাদের মুমিনত্ব শক্তি কম আছে, তারা বারবার হবে, বারবার হবে। এটা হচ্ছে মুমিনত্বের কমির কারণে। এজন্য পরিপূর্ণ মুমিন হলে একই ভুল আর দ্বিতীয়বার তার দ্বারা সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে মর্যাদা বৃদ্ধি করার জন্য, নিজেকে দাবি করার জন্য আমরা ভুল করে থাকলে সেই ভুল স্বীকার করে আল্লাহর কাছে তওবা করব ইনশাআল্লাহ। এরপরে আসি ভুল স্বীকার করা, এটা মিথ্যা ও অহমিকা থেকে মুক্তি দান করে। যে ব্যক্তি ভুল স্বীকার করে নেয়, মিথ্যা অহমিকা থেকে ওই ব্যক্তি বেঁচে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণে অহংকার আছে। ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে অহংকারওয়ালা ব্যক্তি যখনই নিজের ভুল স্বীকার করে অনুতপ্ত হবে, অনুশোচনা করবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অন্তর থেকে ওই অহংকার দূর করে দিয়ে ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন এবং জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই, ভুল হবে, মানুষ ভুলের ঊর্ধ্বে না, ভুল হলে ভুল স্বীকার করে নিতে হবে। আমরা দেখতে পেয়েছি যে যারা ভুল করার পরেও এই কথার উপরে অটল থেকেছে যে আমি কি অপরাধ করেছি, আমি কি অপরাধ করেছি, দেখছি তাদেরকে অনেক বড় বড় ক্ষতি পাকড়াও করে ফেলছে,
অপরাধ হয়ে গেলে সেটা স্বীকার করে নেওয়াই মর্যাদা বৃদ্ধির কারণ হবে। কিন্তু ওই অপরাধ করার পরেও আমি কোনো অপরাধ করি নাই, এরকম অহমিকা ধ্বংস ছাড়া আর কোনো কিছু এনে দিবে না। এজন্য অহংকারের উপরে আমরা অটল থাকবো না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আসি, কেউ যদি ভুল স্বীকার করে নেয় তাহলে সে পাপ থেকে মুক্তি লাভ করে, আল্লাহ তাআলা তার পাপ মুক্ত করে দেন তাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তওবা করে গুনাহ থেকে, যে ব্যক্তি তওবা করে ফিরে আসে গুনাহ থেকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির যেন কোনো পাপই নাই, কোনো পাপই যেন ওই ব্যক্তি করে না। পাপ করার পরে যে ব্যক্তি ফিরে আসে, ক্ষমা চায়, আল্লাহ নবী বলতেছেন ওই ব্যক্তি যেন কোনো পাপ করেই নাই, এরকম ভাবে আল্লাহ তাআলা তাকে পরিষ্কার করে দেয়। সুবহান। তাহলে ক্ষমা চাইতে থাকা, ক্ষমা চাইতে থাকা, ক্ষমা চাইতে থাকা। এই জন্য তো সকাল সন্ধ্যায় আমরা সাইয়্যিদুল ইস্তিগফার শিক্ষা দেই। ফজরের সালাতের পরে এবং মাগরিবের সালাতের পরে এই সাইয়্যিদুল ইস্তিগফার নিয়মিত পাঠ করবেন ইনশাআল্লাহ, এবং বুঝে বুঝে পাঠ করবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটার নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহ নবী বলেছেন কেউ যদি সকালবেলা এই সাইয়্যিদুল ইস্তিগফার জেনে বুঝে একবার পাঠ করে, সূর্য ডোবার আগে যদি এই ব্যক্তি মারা যায়, বেশাক এই ব্যক্তি আল্লাহর জান্নাতি। আবার কেউ যদি সন্ধ্যাবেলায় এই সাইয়্যিদুল ইস্তিগফার বুঝে বুঝে একবার পাঠ করে, সূর্য ওঠার আগে যদি রাতের মধ্যে মারা যায়, আল্লাহর নবী বলতেছেন বেশাক সে আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, মানে ক্ষমা চাওয়া, সকালে সন্ধ্যায়, সকালে সন্ধ্যায় ক্ষমা চাওয়া ইনশাআল্লাহ। যদি কারো মুখস্থ না থাকে, পিছনে দেখেন সালাতের পরবর্তী দোয়া সমূহ এই চার্টের মধ্যে সাইয়্যিদুল ইস্তিগফার দেওয়া আছে, অথবা এই ব্যাপারে অনেক বই পুস্তক আছে, মেহেরবানি করে একটু আমরা সে সংগ্রহ করে নিয়ে সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করি। তাছাড়া যখনই কোনো ভুল হয়ে যাবে সাথে সাথে আস্তাগফিরুল্লাহ। একটা বেগানা নারীর দিকে নজর চলে গেছে, নজরটা নিচের দিকে নিয়ে বলবো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দাও। কথা বলতে বলতে হঠাৎ করে হয়তো গীবত শেখায়ত এসে গেছে, হঠাৎ করে হয়তো মিথ্যা কথা চলে আসছে, হঠাৎ করে হয়তো বোকাবাদ্য মুখ দ্বারা বের হয়ে গেছে, সাথে সাথে মাথাটা নত করে আল্লাহর দিকে মনটা দিয়ে একবার বলবো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এই গুণটা আমরা অর্জন করবো ইনশাআল্লাহ। এরকম যদি গুণ অর্জন করা যায়, আল্লাহ নবী বলতেছেন যে পাপ করার পরেই ক্ষমা চায়, পাপ করার পরে ক্ষমা চায়, ওই ব্যক্তি যেন কোনো পাপ করেই নাই, এরকম পবিত্র আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে রাখে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যার ভালো চান, আল্লাহ যার কল্যাণ চান, ওই ব্যক্তিকে নিজের অপরাধের জন্য ক্ষমা চাওয়ার নীতি আল্লাহ তাআলাকে তাকে দান করেন, এবং অন্যের ভুল ভ্রান্তি খোঁজার থেকে আল্লাহ তাকে বিরত রাখেন। মানে নিজের ভুল ভ্রান্তি সে সবসময় ধরে আর তওবা করে, আর অন্যের ভুল ধরা থেকে বেঁচে থাকে। আল্লাহ যার ভালো চায় তাকে আল্লাহ তাআলা এই গুণ দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ যার কল্যাণ চান তার জন্য এই গুণ দান করে। তাহলে আমি যদি অন্যের ভুল ধরা থেকে যদি নিজেকে বেঁচে রাখতে পারি, আর নিজের ভুল নিয়ে যদি গবেষণা করে আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইতে পারি, বোঝা গেল আল্লাহ তাআলা আমার কল্যাণ চাচ্ছেন। এই জন্য আল্লাহ তাআলা এরকম বুঝ আমাকে দান করেছে। এরকম বুঝ নিয়ে আমরা চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আসি ব্যক্তিগত জীবনে বিকাশ ও আত্মশুদ্ধির পথে অগ্রসর করে, মানুষের ব্যক্তিগত বিকাশ ঘটায়। যদি কোনো ব্যক্তি ক্ষমা চাওয়ার প্রবণতা যদি কারোর মধ্যে থাকে, অভ্যাস যদি কারোর মধ্যে থাকে, ভুল করলেই ক্ষমা চায়, কারোর সাথে কোনো অপরাধ হয়ে গেছে সাথে সাথে ক্ষমা চায়, ভাই সরি ভাই ক্ষমা করে দিয়েন, ভাই আমার এটা ভুল হয়ে গেছে, ভাই আমার আচরণে আপনি কষ্ট পাননি তো। এই যে এই গুণ যার মধ্যে আছে,
মানসিক বিকাশ ঘটে, মানবিক বিকাশ ঘটে এর দ্বারা তার, এবং সে আত্মশুদ্ধির পথে অগ্রসর হতেই থাকে, অর্থাৎ তার আত্মা পবিত্র হতেই থাকে, হতেই থাকে, হতেই থাকে। সম্মানিত উপস্থিতি, এরপরে আসি, যারা ক্ষমা চাওয়ায় অভ্যস্ত তাদের সম্পর্কের উন্নয়ন ঘটে এবং বিশ্বাস মজবুত হয়, তাদের প্রতি মানুষের বিশ্বাস মজবুত হয়। ভুল করার পরে ক্ষমা চাইছে, ভুল করার পরে ক্ষমা চাইছে, এর দ্বারা কি হয়েছে? সম্পর্ক মজবুত হয়ে গেছে। আর কি হয়েছে? ওই ব্যক্তি আত্মশুদ্ধির পথে অগ্রসর হতেই থাকছে এবং মানুষের কাছে বিশ্বস্ত হয়ে উঠছে। সম্মানিত উপস্থিতি, এরপরে আছে সামাজিক পেশাগত জীবনে প্রভাব বিস্তার হয়। সামাজিক জীবনে, পেশাগত জীবনে ওই ব্যক্তির প্রভাব সবচেয়ে বিস্তার হয় যে ব্যক্তি ভুল করে আর ক্ষমা চায় সাথে সাথে। ওই ভুলটাকে নিজের মধ্যে রেখে অহংকারী হয় না। হ্যাঁ, আমি যা করছি ঠিকই করছি, আমি যা বুঝেছি এটাই ঠিক আছে, তুমি বুঝো না, তোমার বুঝি ঠিক নাই, এরকম যদি কেউ কয় সে কোনোদিন অগ্রসর হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এর জন্য ভুল স্বীকার করে নেওয়ার অভ্যাস আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। এরপরে আসি, ভুল স্বীকার করলে পারিবারিক জীবনে সম্পর্কের ভিত্তি মজবুত হয়। পরিবারের মধ্যে আমরা একসাথে, দেখা যায় ভাই বোন, বাবা মা, আত্মীয় স্বজন একসাথে চলি, তো ছোটখাটো ভুল হয়ে গেছে, তখন আমি ওই ভুল আর স্বীকার করি না। ভুল স্বীকার না করার কারণে সম্পর্কের অবনতি হয়, দূরত্ব সৃষ্টি হয়। কিন্তু যখন ভুল স্বীকার করে নিয়েছি তখন পারিবারিক সম্পর্ক মজবুত হয়, একজনের সাথে আরেকজনের হৃদ্যতা বাড়ে, একজনের প্রতি আরেকজনের বিশ্বাস, অগাধ বিশ্বাস বেড়ে যায়, সম্পর্ক উন্নয়ন হয়, মজবুত হয়, খারাপ হয় না। কাজে ভাই, ভুল তো হতেই পারে, ভুল স্বীকার করে নেব। যে স্থানেই হোক, যে দিকেই হোক, যেভাবেই হোক, যদি কোনো ভুল হয় ভুল স্বীকার করব। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয়, আল্লাহ আমাদেরকে এই শিক্ষা দেয়, নবীজি আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেছেন, যাতে ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা যেন মজবুত সম্পর্ক নিয়ে ইমানের উপর টিকে থাকতে পারি, সেই ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। সম্মানিত উপস্থিতি, আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন। আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা ভুল করেছিলেন। অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বানা, হে আমার প্রতিপালক, যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নিজের নফসের প্রতি, ওয়া ইল্লাম তাগফির লানা, এখন যদি আপনি আমাকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আমার উপর যদি রহম, আমার উপর যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর এই দোয়া কবুল করে নিয়ে তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। এরপরে আসি হযরত ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালাম, আমরা এই নাম শুনেছি নবীর নাম। এই নবীকে আল্লাহ তাআলা একটা জনপদের দায়িত্ব দিয়েছিল, যে ওই জনপদের মানুষের উপরে তোমাকে নবী করা হলো, ওই জনপদের কাছে তুমি এক আল্লাহর একত্ববাদের দাওয়াত পৌঁছাও। ইউনূস আলাইহিস সালাম দাওয়াত দেয়, মানুষ মুখ ফিরে নেয়, দাওয়াত দেয়, মানুষ মুখ ফিরে নেয়, একত্ববাদী আল্লাহকে মানে না। যখন মানে না, আল্লাহ তাআলার অনুমতি ছাড়াই ইউনূস আলাইহিস সালাম ওই জনপদ ছেড়ে অন্য জনপদের দিকে রওনা দেয়। তা আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কেন ওই জনপদ থেকে ইউনূস আলাইহিস সালাম চলে গেল? একটা ভুল হয়ে গেল তার জীবনে, একটা বিরাট ভুল। কেননা আল্লাহ তাআলা তাকে ওই জনপদের জন্য, ওই গোষ্ঠীর জন্য, ওই জাতির জন্য নিযুক্ত করেছিল, কিন্তু আল্লাহর অনুমতি ছাড়াই সে ওখান থেকে চলে গেছে, রাগ করছে যে এই জনপদের লোক কথা শুনে না, আমি আর এদের আর দাওয়াত দিব না, তাই করে চলে যাচ্ছে। এই ঘটনা আমরা জানি, বিস্তারিত যাচ্ছি না। আল্লাহ তাআলা তার এই ভুল সংশোধনের জন্য তাকে মাছের পেটের মধ্যে দিয়ে দিল। আমরা জানি মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালাম 40 দিন অবস্থান করে
মাছের পেটের মধ্যে যখন তিনি নিক্ষিপ্ত হয়, তখন অনুশোচনা নিয়ে এসে আল্লাহর কাছে তওবা করে দোয়া করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস নবীর এই অনুশোচনা, এই অনুতপ্ত, এই তওবা কবুল করে নিয়ে 40 দিন মাছের পেটের ভিতরে জীবিত রাখার পরে 40 দিন পরে আবার সেই মাছের পেট থেকে ইউনূস নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। এটা ইউনূস আলাইহিস সালামের একটা মর্যাদা। 40 দিন মাছের পেটের মধ্যে থাকছে, কিন্তু মৃত্যুবরণ করে নাই। আল্লাহ তাআলা তাকে সেখানে হেফাজত করেছেন। কেন হেফাজত করেছেন? উনি তওবা করে ফিরে আসছে, বুঝতে পারছে যে আল্লাহর হুকুম ছাড়া ওই জনপদ ত্যাগ করা আমার ঠিক হয় না। আল্লাহ আমাকে ওই জনপদের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছিল, কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া আমি সেই জনপদ ছেড়ে চলে গেছিলাম, এটা আমার ঠিক হয়নি, এটা ঠিক হয় নাই। এই জন্য লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যেটার যে দোয়ার নাম, যেটা একটা কোরআনের আয়াত, কিন্তু এটা দোয়া ইউনূস নামে আমরা চিনি। এটা এখনো আমরা বিপদে পড়লে এই দোয়া আমরা করে থাকি, এই দোয়া এখনো আমরা করে থাকি। সম্মানিত উপস্থিতি, এই জন্য নবীরা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে ভুল হয়ে গেলে সে ভুল স্বীকার করে নাও, আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা তোমাকে শত বিপদ থেকে রক্ষা করবেন, তুমি ভুল স্বীকার করে নিয়ে আল্লাহর কাছে তওবা করো। সম্মানিত উপস্থিতি, এই জন্য ভুল স্বীকার করে নেওয়াটাই যুক্তিযুক্ত, এটাই মর্যাদা বৃদ্ধির কারণ। আমরা ভুল স্বীকার করে নেওয়ার যোগ্যতা অর্জন করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের কাতার শীষে ঢালা প্রাচীরের মতো হয়ে যুদ্ধ করতে হবে। তো কাতারের মধ্যে আঁকা বাঁকা হয়ে গিয়েছিল, সামনে পিছনে হয়ে গিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা তীর নিয়ে বাড়ি দিয়ে দিয়ে কাতার মজবুত করে দিচ্ছিলেন। এক সাহাবী কাতার থেকে একটু সামনের দিকে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তীরের আগা দিয়ে তার পেটে একটা খোঁচা দিছে, খোঁচা দিয়ে সাবধান করছে, এই তোমার কাতার তুমি ঠিক করো। ওই সাহাবী একটু ব্যথা পাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় যখন তিনি মৃত্যুবরণ করবেন, মৃত্যু যখন তার খুব সন্নিকটে, ওই সময় আল্লাহ নবী বললেন, যদি আমি কারো কাছে কোনো অপরাধ করে থাকি, আল্লাহর নবী, আমাদের নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, দুজাহানের নবী, নবীদের নবী, সেই নবী মৃত্যুর আগে বলতেছে, আমি যদি কোনো অপরাধ করে থাকি আমাকে তোমরা মাফ করে দিও। আমি যদি কারো কাছে কোনো ঋণ থাকি, সেই ঋণ আমি পরিশোধ করে দিতে চাই। ওই সময় ওই সাহাবী আল্লাহর নবীকে বললেন যে আপনি আমার কাছে একটা ঋণ আছে। সেটা কি? বদরের যুদ্ধে আপনি তীর দিয়ে আমাকে খোঁচা দিয়েছিলেন, আমি খুব ব্যথা পেয়েছিলাম, আজকে ওই সম পরিমাণে ব্যথা আমি আপনাকে দিতে চাই। অন্যান্য সাহাবীর চেহারা লাল হয়ে গেছে, এই কয় কি নবীর সামনে এত বড় বেয়াদবি, বলে কি যে নবী ক্ষমা চেয়ে অনুতপ্ত হয়ে সুযোগ করে দিয়েছে, আর সেই নবীর প্রতি এত বড় বেয়াদবি মেনে নিতে পারতেছে না। আবু বকরের চেহারা লাল হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার চেহারা লাল হয়ে গেছে। আবু বকর কয়, ও সাহাবী, তোমার যদি শাস্তি দেওয়ার থাকে আমাকে দাও, নবীকে দিও না। ওই নবী বলতেছে, না, আমি কিছুই শুনবো না। নবী যেহেতু আমাকে এই খোঁচা দিয়েছে, আমি ব্যথা পেয়েছি, আমি তার প্রতিশোধ নিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তোমরা ওকে কেউ বাধা দিও না, আমি চলে যাওয়ার আগে আমি যেন কারো কাছে ঋণী না থাকি, ওকে ওর কাজ করতে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি এসে এবার তীর দিয়ে আমাকে খোঁচা দাও। ওই সাহাবী বলে, আপনি যখন আমাকে খোঁচা দিয়েছিলেন তখন আমার গায়ে কোনো জামা ছিল না, খালি গায়ে ছিলাম। আপনার গায়ে জামা থাকলে আমি খোঁচা দিব না, জামা সুন্নি করেন, তারপরে আমি খোঁচা দিব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা সুন্নি করে দিল। ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায় ধরে কান্না করে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে প্রতিশোধ নিব এরকম সাহস আমার নাই। আমি মনে মনে খুব আশা করেছিলাম যে আপনার শরীর মোবারক, অন্যান্য বর্ণনায় আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সিল মারা ছিল। ওই সাহাবীর ইচ্ছা জেগেছিল যে আল্লাহর নবীর নবুয়তের যে সিল আছে ওটা আমি একটু স্পর্শ করব। আরো কিছু বর্ণনা আছে ওটা চুমা খাইছে সে, ওই সিল মোবারকটা চুমা খাওয়ার জন্য
সে একটা হিকমত কৌশল অবলম্বন করছে যে আমি প্রতিশোধ নিতে চাই, কিন্তু আসলে প্রতিশোধ নিতে চাই না। তো এখান থেকে আমরা একটা শিক্ষা পেতে পারি, যে নবী এত দামি নবী, সেই নবী জীবনের শেষ মুহূর্তে ভুল স্বীকার করার চরম একটা শিক্ষা উম্মতদেরকে দিয়ে গেলেন। সাহাবীদেরকে বলে তোমরা বাধা দিও না, ও খোঁচা দিতে চাচ্ছে, আমাকে খোঁচা দিতে দাও, তাও যেন আমি কারো কাছে ভুল ভ্রান্তি নিয়ে যেন বিদায় না হই। যে নবী আমাদেরকে এত বড় শিক্ষা দিয়ে গেছে, তাহলে আমরা কিভাবে নিজেরা ভুল করার পরে সেই ভুল, সেই অহংকারের উপরে আমরা অবিচল অটুট থাকবো? এজন্য আসি, ভুল থেকে আমরা ক্ষমা চাওয়ার অভ্যাস আমরা এটা নিয়ে নিই। নবীর জীবনী থেকে আমরা এই আদর্শটা আমরা লালন করি, এটা আমরা গ্রহণ করি। যে কোনো ভুল ভ্রান্তি হলে সাথে সাথে যেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, বা কোনো ব্যক্তির কাছে ভুল করলে ব্যক্তির কাছে যেন ক্ষমা চাইতে পারি। কোনো সময় যেন অহংকার আমাদের অন্তরে যেন স্থান না পায়। যাররা পরিমাণে অহংকার থাকলে জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য আমরা অহংকার থেকে বের হয়ে আসব, ক্ষমা করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।